সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো কোচবিহারের ছোট্ট একটু গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো, আমি কয়েকদিন থেকে ভালোভাবে ব্লগটা দিতে পারছিলাম না। মিনি ব্লগের উপর দিয়ে চালিয়ে দিচ্ছিলাম, কারণ কি এই কদিন আমার প্রচুর এখানে সেখানে যাওয়ার দরকার পড়েছিল, যার জন্য বাড়ির থেকে আমি ব্লগটা করতে পারিনি। আর আজকেই শুরু করলাম বাড়ির কাজকর্ম আবার সম্পূর্ণ সকাল থেকে বিকেল অবধি, আমি কি করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, সকালবেলা উঠে তো আমি ওগুলো কাজ করে নিয়েছি, বাসি কাজ যেগুলো থাকে, উঠোন ঝাড়া, ঘর ঝাড়া। আর ঘর ঝাড়াটা এখনও বাকি আছে, আর একটু ঝেড়ে নেব। আর ওদিকে আমার সোনা রূপাকে সকালে উঠেই ছেড়ে দিয়েছিলাম, আর এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে ঘরটা ঝাড়া শুরু করব। আর এদিকে মায়ের ঘরটা আগে করে রেখেছি, আমারটা করিনি, কারণ কি আমার ঘরের বিছানাপত্র তুলিনি, সেজন্য করিনি। একবারে বিছানাপত্র তুলিয়ে ঝাড় ঠাড় দিয়ে তারপরে আমি ঘরটা ঝাড়ি। সব দিন আমি এভাবেই কাজ করি। না হলে কি হয় বলো তো, আগে একবার ঘর ঝাড়বো আর পরে আবার বিছানা ঝাড়বো, তখন ঘরটা না ঝাড়লে না কেমন বালু বালু হয়ে থাকে, তাই জন্য। তো এখন আমার এভাবে ঘরটা মুছে নেওয়াও হয়ে গেল। তো এমনিতেই আজকে বৃহস্পতিবার, কি আর বলবো, আজকে তো পুজো দিতে হবে সেরকমভাবেই। আর প্রতিদিন এমনিতে আমি মুছেই থাকি ঘর, আমার না মুছলে ভালো লাগে না। প্রতিদিনই আমি কম বেশি করে মুছে নিই, আর তাড়াতাড়ি হোক দেরি হোক, যখন দেখি কাজের চাপ বেশি তখন একটু তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যেই করে নিই। আর তাছাড়া তো বৃহস্পতিবার যতই কাজ থাকুক এ করতেই হবে। আর এদিকে যেটা আছে শনিবার, এই সপ্তাহে দুটো দিন আমি বেশি মানি, বৃহস্পতিবার আর শনিবার। তো আমার প্রচুর কাজ থাকে গো, কী আর বলবো তোমাদের। তো এটা করার পরে সকালের খাবার বানাতে চলে যাব। কারণ কি বলো তো, আজকে সকালবেলা না কী খাবো ভাবছিলাম, ভাত খেতে খেতে ভালো লাগে না। এর জন্য আজকে সকালে দেখো গোলা রুটি আর চা এই দুটো করে খেয়ে নিয়েছি। তারপরে একটু তাড়াতাড়ি করে ভাত ঠাত বসিয়ে দেবো। তো তারপরে এই যে দেখো, সেদিন আমি যে শ্যুট করতে গিয়েছিলাম দুর্গা সেজে, তো এই জামা কাপড়গুলো সম্পূর্ণ ধুয়ে দিয়েছিলাম কালকে। ধুয়ে দিয়ে দেখো, কালকে তো রাত্রে শুকোয়নি, তো এই যে এখন আবার রোদ্রে দিয়ে দিচ্ছি। ভালোই একটুখানি রোদ উঠেছে, তো জানি না কতক্ষণ থাকবে, এই জন্য সকাল সকাল মেলে দিচ্ছি, ততক্ষণ আমার শুকিয়ে যাবে। আর কি বলবো, জানো কি হয়েছে, এই কাপড়গুলোর মধ্যে এমন, আমরা তো ওগুলোকে ন্যালোজি বলি, যেগুলো যে চোকা চোকা ঘাস ফুলের কাঁটাগুলো থাকে, ওগুলো সম্পূর্ণ বিঁধে আছে। ওগুলো বেছে আমার একদম সকালটাই মাটি হয়ে গেল, সময় কেটে গেল অনেকটা ঠিক করে বাছতে বাছতে। আর তারপরে যে দেখো, চা খাওয়া বাসনপত্রগুলো কলপারে রেখে দিয়েছি, এগুলো এখন ধুয়ে নিব। আর এদিকে বালতিতে দেখো জলের বোতলগুলো এনে রেখেছি, জল ভরতে হবে, যা ছিল সব শেষ। তারপর ওই সমস্ত কাজ করে নিয়ে আমি চলে আসি সবজি কাটতে। এই যে দেখো লাউ, এটা লাউটাকে কেটে নিচ্ছি, কারণ আজকে আমাদের বাড়িতে একটা আইটেম রান্না হবে, সেটা হচ্ছে লাউয়ের সবজি, হলুদ ছাড়া সবজি। তো আমি যখন খাবো তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেবো, হয়তো দেখলে তোমরা অনেকেই চিনবে, তখন বলবে ওহো এই সবজিটা। তো যাই হোক, না দেখলে কেউ চিনবে না, এই জন্য আমি দেখিয়ে দিব কীরকম করে বানাবো আজকে ওটা। আর তারপরে এদিকে দেখো সবজি, আর ওই থালাতে কিছু মাছের সবজি কেটে রেখেছি, আর ভাজি ঠাজি কিছু একটা করব, এই হচ্ছে খাওয়া দাওয়া। আর এটা কেটে আমি চলে যাব মাছ ধুতে। ভাই কিছু মাছ এনেছে বাজার থেকে, আর মাছগুলো দেখো কত সুন্দর বড় বড়। এগুলো কি মাছ বলো তো, কেউ যদি চিনতে পারো আমাকে কমেন্টে জানিও। আর এই যে কেটে নিচ্ছি মা আর আমি দুজনে মিলে। আর প্রথমত কি বলবো, মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, ইচ্ছে করছিল না যে কাটি, কিন্তু না কাটলে কি করে খাবো বলো, সেই জন্য এই যে কেটে নিচ্ছিলাম। আর এই যে কি সুন্দরভাবে মা দেখো এই মাছটা আমাকে দেখিয়ে দিল কেটে, তারপরেরগুলো আমি কেটে নিচ্ছিলাম। আর তারপরে স্নান করে নিব। তো স্নান করে নিয়েছি, আজকে এই বৃহস্পতিবার বললাম না, পুজো দিতে আসলে আমার 1 ঘন্টা লাগবে। ভালো করে সব কিছু গোছগাছ করে সাজিয়ে সুন্দর করে পুজোটা দিই সব সময়। ঠাকুরের মনটা ভালো রাখার জন্য তো নিজের একটু কষ্ট করতেই হয় বলো। তারপরে তো এই যে হয়ে গেছে পুজো দেওয়া, বসে গেছে খেতে। তো মা, অর্পিতা, আমার বড়দি, ওরা আগেই বসে গেছে। আর এই যে দেখো সাদা নিরামিষের তরকারি, লাউয়ের সবজি। এটা রান্না করেছে কিভাবে বলো তো, লাউয়ে ডালের বড়ি দিয়ে সাদা হলুদ ছাড়া রান্না করেছে, খুব টেস্টি খাবার এটা। তো
তো এই যে এখন আমি খেয়ে নিয়েছি, তারপরে চলে আসি সোনারূপার কাছে ওদের ঘাস দিব বলে। আর এই দেখো আমার এই ঘাসের বস্তাটা আমার কাছে আছে, ব্যাগটা। তো ওটার থেকে ঘাস খাবে দেখে রূপো দেখো কি করছে, একদম উপর দিকে তাকিয়ে আছে কখন পাবে। তারপরে এই যে দিয়ে দিলাম, আর ওইখানে দেওয়ার সময়টাও নেই, ওরা একদম আমার ব্যাগের থেকে খেয়ে নিচ্ছে। তারপর বিকেলে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে করে নিয়ে চলে আসলাম সন্ধে দেখাতে। তো এই তারপরে দেখো ভাই এগুলো নিয়ে আসছে বাজার থেকে, কি বলো তো এগুলো, চিকেন ললিপপ আর চিকেন পকোড়া। আমার তো খেতে খুবই ভালো লাগে। আমার নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বাই।